মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী নবী আমার দিন দুনিয়ার বাদশাহ দিনের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাক জবানে বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মাতুন্নাতানিরা, যদি কোনো ব্যক্তি ওই মাহফিলে বসে 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 জীবনের গুনাহ দিকে খেয়াল করে একবার তওবা পান করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খাঁটি তওবা করো, অন্তর থেকে তওবা করো। বান্দা যখন খাঁটি তওবা করে, অন্তর থেকে তওবা করে, এই মাহফিলে বসে বসে তওবা করে, জীবনের গুনাহ দিকে খেয়াল করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে বাড়িতে গেতে 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 চলে যায়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি যায়। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, মনে মনে চিন্তা করছি যাব কি যাব না, বসবো কি বসবো না। না না, এটা হলো শয়তানি পীর, শয়তানি ওয়াসওয়াসা বারে বারে দেয়। শয়তান বলে যাবি না, খবরদার জায়গায় ঢুকবি না, গেলে বিরাট গন্ডগোল। কেন ওই মাওলানা সাহেব ওয়াজ করতে করতে বলবে সুবহানাল্লাহ পড়, আলহামদুলিল্লাহ পড়, আল্লাহু আকবার পড়, ওই জায়গায় যাবি না, তোর সুবহানাল্লাহ বলে বলে মুখটা ব্যথা হয়ে যাবে, মুখ ব্যথা হয়ে যাবে, যাবি না। কি গো, এই এলাকায় লোকজন নেই নাকি? এই এলাকায় লোকজন বাস করে না? কথাটাও বলেন। বাবা যদি ইতিকাফের নিয়ত বাঁধেন, এখন তো রমজান মাস নয়, ভেঙে দেন না রে বাবা, ভেঙে দেন ইতিকাফের নিয়তের কথা কয়েন। ও বাবা, এখানে মানে আখিরি হুজুর কি আছে? প্রধান বক্তা তাবারক আছে কি? হ্যাঁ, কি আছে? স্পেশাল বিরিয়ানি। ও বলে হুজুর এখন যাওয়া যাবে না, প্রধান বক্তা মিস্টার তাবারক আলী বিরিয়ানি সাহেব হচ্ছে, কাজ চলছে, আসবে। দেখবেন যখনই বললেন যে তাবারক দেওয়া হচ্ছে, আপনারা চলে আসুন, তখন দেখবেন কোথায় কে আছে সব দৌড় মেরে আসবে। আচ্ছা বলেন, সেই সময় আসতে একটু লজ্জা লাগবে না যে আমি তো সন্ধ্যা থেকে নেই, মাহফিলে যাই নেই, কোন বিবেক নিয়ে এখন খেতে যাই? অতএব আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের এই চিন্তা ফিকিরটা করতে হবে। বিবেক বলে একটা জিনিস আছে, বিবেকে বাঁধবে না। অতএব আমরা চলে আসি। আজকে আমরা যে নবীকে নিয়ে বসেছি, সেই নবীর অনেক দাম, অনেক নাম, আমার আল্লাহ পাক অনেক সম্মান মর্যাদা পাওয়ার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর কথা বলতে গেলে 1-2 ঘন্টা বলে শেষ করা যাবে না, রাতের পর রাত, দিনের পর দিন চলে যাবে, নবীর আলোচনা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আহা, আমার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাবেন। নবী যদি বাল্য জীবন থেকে নিয়ে শুরু করি তো মানে চলে যাবে, কিভাবে সময় পেরিয়ে যাবে। যাই হোক, আমি কিছু অংশ আমি আপনাদের সম্মুখে বলছি, কারণ আজকে নবী দিবসের মাহফিল তো, সেই জন্য করে নবীর কিছু কথা একটু বলতে হয়, নবীর একটু কিছু কথা বলতে হয়। আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন। ও বাজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাবেন। ওদিকে দেখতে পাওয়া গেল রোম বলে একটা দেশ ছিল, রোমওয়ালারা, রোমবাসীরা এমন করে তারা আপনার অগ্নি পূজা করত, অগ্নি পূজা করত তারা এমন করে বড় একটা আপনার কিনা বাতি জ্বালিয়ে দিল, বড় একটা বাতি জ্বালিয়ে দিল, লাইট জ্বালিয়ে দিল, আর বলতে লাগলো তামাম পৃথিবীর
বাতি সব নিভে যাবে, তাম পৃথিবীর প্রদীপ সব নিভে যাবে, আলো নিভে যাবে। আমাদের এই প্রদীপটা, আমাদের এই আলোটা নিভে যাবে না, নিভবে না। এমন করে হিংসা করতে লাগলো, অহংকার করতে লাগলো, অহংকার কিনা গর্ব করতে লাগলো। আল্লাহ বলেন, আমার বান্দারা খবরদার, তোরা এমন করে হিংসা করবি না, তোরা এমন করে অহংকার করবি না, গর্ব করবি না। আমি আল্লাহ পাক তোদের গর্বকে নিমিষে করব খরব। বাবাজি, পারস্য বলে একটা দেশ ছিল, ওই পারস্যওয়ালারা তারা এমন করে ঠাকুর পূজা করত। বড় একটা ঠাকুর তৈরি করলো, বড় একটা ঠাকুর তৈরি করে এমন করে অহংকার করে বলতে লাগলো, তাম পৃথিবীর ঠাকুর সব ভেঙে যাবে, পড়ে যাবে, উল্টে যাবে। তাম পৃথিবীর ঠাকুর সব ভেঙে যাবে, পড়ে যাবে, উল্টে যাবে। আমাদের ঠাকুর, আমাদের মূর্তি ভাঙবে না, আমাদের মূর্তি পুড়ে এমন করে উল্টে যাবে না। অহংকার করতে লাগলো। আল্লাহ বলেন, এই পারস্যবাসীরা, এই রোমানবাসীরা, তোরা গর্ব করবি না, তোদের গর্ব আমি আল্লাহ পাক কুন আর ফায়াকুন শব্দ দ্বারা ভঙ্গ করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় আমার আল্লাহ পাক আমাদের নবীকে দয়া মায়া সহ্য সবর দিয়ে এই ধরার বুকেতে পাঠিয়ে দিয়েছিলেন। ও আমার নবী আগমনের ফলে এমন করে রোমানবাসীরা যে পাপনা কিনা প্রদীপ জ্বালিয়েছিল, ওই প্রদীপটা, ওই আলোটা নিভে গেল। পারসিকরা যে এমন করে বড় ঠাকুর তৈরি করেছিল, ওই ঠাকুরটা সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে পড়ে গেল। তোরে বলবেন না? ওরা বলছে আশ্চর্য ব্যাপার তো, এত বড় বাতি নিভলো কিভাবে, আর এত বড় ঠাকুর পড়লো কিভাবে? খোঁজ খবর নেই, কোথায় কিছু একটা হয়েছে, নিশ্চয়ই আজকে কিছু একটা হয়েছে, খোঁজ খবর নেই। খোঁজ নিয়ে দেখা গেল আরবের মরুভূমি মক্কা নগরেতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে এমন করে ওই ছোট্ট বাচ্চা, শিশু, নিষ্পাপ বাচ্চা জন্ম লাভ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তার চেহারা এত সুন্দর, এত সুন্দর, তামাম আরব দেশ থেকে মানুষরা সব ওই শিশু বাচ্চাটিকে দেখতে আসছেন। বলুন সুবহানাল্লাহ। ওরা বলতে লাগলো, এটাই হলো কারণ, এটাই হলো কারণ। অনেক ঘটনা আমি বলার অবকাশ পাবো না। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, জীবনে অনেক বাচ্চা মায়ের পেটে ভূমিষ্ঠ হয়ে হতে দেখেছি। আহারে, আমার আল্লাহ পাক আমার উদর থেকে বাচ্চা ভূমিষ্ঠ করালেন। এমন করে আমি দেখতে পেলাম আমার ওই বাচ্চাটার এত জ্যোতি, আমার ওই বাচ্চার শরীর থেকে এত জ্যোতি বাইরে হয়, এত আলো বাইরে হয়। আমার ওই ছেলের এমন করে জ্যোতিতে, আলোতে শাম সিরিয়া দেশটা আলো হয়ে গিয়েছিল। আমি আমেনা ওই মক্কা নগরে বসে ওই শাম সিরিয়া দেশটা দেখেছিলাম। কি নবীর মাহফিলে বসেছি, কি নবীকে ভালোবেসেছি। রাস্তায় ঢই ঢই করে চললে হবে, ভুললে হবে? এই জায়গায় আসা লাগবে না, এই জায়গায় সময় দেওয়া লাগবে না। কোন বিবেক নিয়ে করি? বছরে একটা দিন বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, বলে হুজুর নবী দিবস করা তো বিদআত, কেউ বলে নাজায়েজ, কেউ বলে ওটা ঠিক নয়।
নবী দিবস করছো তো আমরা যাবো কেন? এও ফতোয়াবাজি শুরু করে দিয়েছে, ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। নবী দিবস করা বেদাত। আচ্ছা, আমরা আপনারা যে কজন মানুষ বসে আছেন, আপনাদের মন্তব্য কি এটাই বেদাত নবী দিবস করা? হ্যাঁ, আরে সব থেকে বড় কাল হলো এই যন্ত্র, মারাত্মক ভাইরাস। এর মধ্য দিয়ে মানে যত সব ফিতনা শুরু হচ্ছে, এই মোবাইল থেকে ফিতনা ছড়াচ্ছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, ওই জায়গায় ওই দেশ থেকে এক একজন আলেমরা তারা বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে। এই নবী দিবসের মাস আসলে, নবীর আগমনের মাস আসলে আমরা একটু নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে আমরা সেই নবীর আগমনে আমরা খুশি উৎসব পালন করি, সিরাতুন নবী পালন করি, নবী দিবস পালন করি। এর বিরুদ্ধে লেগে গেল, বলে ওটা করা চলবে না, ওটা করা যাবে না। কেন করছো? যেটা নবী করেনি, সাহাবীরা করেনি, তাবিঈনরা করেনি, ওটা করা বেদাত। বাবা, নবী করেনি, সাহাবীরা করেনি, হাদিসে নেই, হ্যাঁ, অতএব ওসব করা যাবে না। সব হাদিস কিন্তু আমাদের জন্য মানতে হবে, এর কোনো মানে নেই। সব হাদিস আমাদের জন্য নয়, আমরা মানে কি সুন্নাত, তাই তো নাকি? রাসূল আখিরি বিদায় বেলা আপনার কিনা হুজ্জাতুল বিদা আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন। হুজুর সর্বশেষ বলেছিলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহ, দ্বিতীয়টি হলো সুন্নাতি রাসূলিহি, অপরটি হলো আমি রাসূল আমার সুন্নাত। আমরা সুন্নাত মেনে চলি। যে সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আমরা সেই সুন্নাত মেনে চলি। যদি বলেন কেমন করে, ছোট্ট একটি কথা বলি। বাবা, নবী 11 কিংবা 13টা বিবাহ করেছেন হায়াতে জিন্দেগিতে। এটা তো হাদিস নাকি? এটা তো হাদিস। এই হাদিসটা যদি বলি যে এটা হাদিসে আছে, হাদিস এটা আমরা মানবো, আমি মানবো, ঈমান থাকবে? নবী 11টা কিংবা 13টা বিবাহ করেছেন, আমরা 13টা বিবাহ করব। এই গ্রামে আর বাস করা যাবে কি? এই গ্রামে রাখবে কি আর? বলে এই মার মেরে তেড়ে পার করে এখান থেকে। হাদিস মানবো, হাদিস। নবীর মাথার চুল মোবারক ছিল একটু মানে ঢেউ খেলানো, কোকড়ানোর মতো। এখন আমার আপনার চুল এমন করে একটু সোজা সমান। যদি বলি যে না, নবী বলি যে না, নবীর চুল কোকড়ানো ছিল, আমিও নবীর চুলের মতো চুল করব, পারা যাবে? হবে কি? নবীর চুল, ওটা তো হাদিস, হাদিসে আছে, ওটা কিন্তু আমাদের জন্য নয়। নবীর চুল কোঁকড়ানো, আমিও কোঁকড়ানো করব, তাহলে তো হিট দিতে হবে নাকি? হিট মারতে হবে। এখন তো বর্তমান যুবক ছেলেরা খালি হিট দিচ্ছে, বিভিন্ন রকমের চুলের কাটিং দেখলে তো শয়তান ও হাসতে হাসতে পালিয়ে যায়, বলে আমার আর কিছু করতে হবে না, এই দেখ আমার কাজেরাই চালাচ্ছে। দেখেন না কিরকম চুল কাটিং, মোরগ কাটিং, ভাঁড় কাটিং, মালসা কাটিং, কি বিচ্ছিরি লাগে না? জোয়ান যুবক ছেলেরা ওটাই এখন চালাচ্ছে, ওটাই এখন চালাচ্ছে। একটা কাটিং এ 1000, 1500, 2000 পর্যন্ত। আপনারা হয়তো গার্জেনরা জানেন না, মুরব্বীরা, আমাদের এই জন যুবক ছেলেরা কি সর্বনাশ যে করছে। 2000 টাকা ছোট্ট একটুখানি মাথা, ওতে 2000 টাকা কাটিং। আচ্ছা বলেন তো ওতে কি আছে? এবারে ওই সেলুনওয়ালা ও ভাই, ও বুদ্ধিমান, ছোট্ট তো একটুখানি মাথা, 2000 টাকা নেব, ও খালি মাথা খালি
মানে একবার এদিক পাক খাচ্ছে এদিক পাক খাচ্ছে, হ্যাঁ একবার চাটি মারছে, একবার হাত নিয়ে মারছে, ঘুষি মারছে, কান ধরে টানছে, একটু সময় মানে পার করছে। টাকা তো 2000 টাকা নিতে হবে, অল্প সময় করলে কি 2000 টাকা দেবে? এই বোকা ছেলেরা এরা জানে না, এরা ওই 2000 টাকা দিয়ে ওই মোরগ কাটিং, সে মানে কি চারদিকে চুল নেই, মধ্যখানে সে মোরগের মতো মানে মানে উঁচু, মোরগের যেমন সে ইয়ে থাকে না ফুলকো, উঁচু হয়ে রয়েছে। দেখে শয়তান পালিয়ে যাচ্ছে। ও ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, ভুল আমাকে বুঝবেন না যদি বলি যে না সব হাদিস আমরা মানবো, ঈমান হারা হয়ে যেতে হবে। আরে সব হাদিস আমাদের জন্য নয়। হাদিস শরীফে এটিও আছে, আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছেন, যদি বলি যে না নবী দাঁড়িয়ে পেশাব করেছেন, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়বো, ঈমান থাকবে না যাবে? বলুন, বুঝতে পারেন না? নবী দাঁড়িয়ে পেশাব করেছে, আমি দাঁড়িয়ে ঝাড়বো, ঈমান থাকবে? ঈমান থাকবে কি? না 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 না, এটাও হাদিস, এই হাদিসটা আমাদের জন্য নয়। ও বাজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকে আমরা কোন নবীকে নিয়ে বসেছি, কোন নবীর মাহফিলে আমরা এসেছি, কোন নবীকে আমরা ভালোবেসেছি, শুনে রেখে দিয়ে আমাদের নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাবেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক সর্বপ্রথমে নবী আদমকে দুনিয়ার বুকে পাঠালেন, নবী আদম দিনের খেদমত করলেন, কলেমাটা প্রচার করলেন। নবী আদম কলেমা প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। নবী আদমের কলেমাটা তামাম পৃথিবীর অলিতে গলিতে গেল না। নবী আদমের এমন করে ওফাত হয়ে যাবে, নবী আদম চলে যাবে রে। নবী আদমের শেষ আখিরি বেলায় নবী আদমের একটা ছেলে ছিল, তার নাম হলো শীষ। নবী আদম একটা নিকে ওই শীষকে ডাকতে লাগলে রে, ও বাবা শীষ, আমি তোমার আব্বা জানিয়ে দিলাম, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক তোমাকে নবী করবে রে। ও বাবা শীষ, শুনে রেখে দাও, আমার ওফাতের পরে আল্লাহ পাক তোমাকে নবী করবেন। বাবা শীষ, তুমি যখন নবী হবে, তুমি যখন পয়গম্বর হবে, তুমি যখন দিন প্রচার করবে, আল্লাহর নাম নেবে, সঙ্গে সঙ্গে ওই মুহাম্মাদের নাম নিয়ে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাজানেরা, যখনই নবী আদম নবী শীষকে এমন করে বলতে লাগলেন, বাবা শীষ, যখন তুমি আল্লাহর নাম নেবে, দিন প্রচার করবে, তুমি মুহাম্মাদের নাম নেবে, ওই সময়তে শীষ এমন করে অবাক হয়ে গেল, আব্বাদান আব্বাদান আব্বাদান, কি ব্যাপার কি ব্যাপার, আমি নবী হব, আমি পয়গম্বর হব, আমি নবী হব, আমি পয়গম্বর হব, আমি যখন দিন প্রচার করব, কলেমা প্রচার করব, আল্লাহ পাকের নাম নেব, কেন আমি ওই মুহাম্মাদের নামটা বলবো, মুহাম্মাদের নামটা কেন নেব? বাবা আব্বাজান, আপনি একবার আমাকে বলুন, কে সে মুহাম্মদ? মুহাম্মাদের বাড়ি কোথায়? মুহাম্মাদের পরিচয়টা কি একবার বলো। আমি নবী হব, তা আমি নাম নেব কেন মুহাম্মাদের? কে সে মুহাম্মদ? বাবা মুহাম্মদ কে একটু বলুন তো আপনারা, কে মুহাম্মদ? আমাদের নবী তো নাকি আখিরি নবী, তো শেষ নবী।
ওই সময়তে আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম এমন করে বলতে লাগলেন, বাবা শীষ শোনো, আল্লাহ পাক যেদিনে তোমার আব্বা আদমকে তৈরি করার জন্য এমন করে পানি আর মাটি একত্রিত করে ছিনে খুমির তৈরি করে ফেরেশতাদের মারফতে তোমার আব্বার দেহটা সৃষ্টি করলেন, তৈরি করলেন, দেহটা সৃষ্টি করে বডিটা তৈরি করে একটা ঘরেতে শুইয়ে রেখে দিয়েছিল, একটা জায়গায় শুইয়ে রেখে দিয়েছিল। তোমার আব্বা হাত চলে না, তোমার আব্বার পা চলে না, তোমার আব্বা তাকাতে পারে না, কথা বলতে পারে না। এমন সময় তোমার আব্বা রুহটা, আত্মাটা এমন করে তোমার আব্বা দেহের ভিতরে প্রবেশ করানো হলো। কিন্তু দেহের মধ্যে যখন আত্মাটা দেওয়া হলো, আত্মাটা কোথায় থাকবেন, কোন জায়গায় যাবেন, আত্মাটা থাকতে পারছে না, কারণ ওই দেহের ভিতরটা খালি অন্ধকার অন্ধকার অন্ধকার, থাকতে পারে না। ও বাবা তোমার আব্বার আত্মাটা, আমার রুহটা থাকতে পারে না, বেরিয়ে গেল। আবার দেওয়া হলো, আবার ঘুরে 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 বেরিয়ে গেল। এমন সময়তে কার একটা নূর নিয়ে, কার একটা আলো নিয়ে আমি নবী আদম, তোমার আব্বা আদম আবার দেহের মধ্যে প্রবেশ করানো হলো। তারপরেতে আমার রুহটাকে দেওয়া হলো, আমার রুহটা তারপরে দেহের মধ্যে আটকে গেল। ও বাজারেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, নবী আদম বর্ণনা করছেন, বাবা শীষ যখনই দেহের মধ্যে আত্মাটা দেওয়া হলো, ওই সময়তে তোমার আব্বা হাত নাড়তে পারে, পা নাড়তে পারে, চোখ মেলে দেখে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ নামের পাশে একটা নাম লেখা আছে, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা শীষ, আমি তোমার আব্বা আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাক, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে আপনার নামের পাশে জোড়া লাগালো না, ওই মোহাম্মদটাকে, ওই মোহাম্মদের কথা একটু আমাকে বলতে হবে, ওই মোহাম্মদের নামটা আপনার পাশে লাগানো আছে কেন? আল্লাহ পাক বলতে লাগলে, ও আমার নবী আদম, ওই মোহাম্মদ অন্য কেউ নয়, ওই মোহাম্মদ হলো আমার আখিরি নবী। ওই মোহাম্মদের ওসিলা করে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ওই মোহাম্মদের ওসিলা করে পাহাড় পর্বত নদ নদী বন জঙ্গল সাগর উপসাগর, এক কথায় কুল কায়নাত সকল কিছুই মোহাম্মদের জন্যই করেছি। বাবা শীষ, সেই জন্য করে আমি বলছি ওই মোহাম্মদের নামটা একটু নেবে, তাই নয়। ও বাবা শীষ শোনো, আল্লাহ পাকের হুকুমে তোমার আব্বা আদমকে এমন করে ফেরেশতারা নিয়ে ভ্রমণ করতে লাগলো। ভ্রমণ করতে 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 প্রথম আসমানে উঠে গেল। প্রথম আসমানে গিয়ে দেখি ওই আখিরি নবী মুহাম্মদের নামটা লেখা আছে। তুই বলবেন না একবার সুবহানাল্লাহ? কার নাম? ওই আখিরি নবী মুহাম্মদের নাম লেখা। ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তোমার আব্বাকে নিয়ে এমন করে চলে গেল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে দেখি আখিরি নবী মুহাম্মদের নাম লেখা। ওই জায়গা থেকে আবার তৃতীয় আসমানে যাওয়া হলো। তৃতীয় আসমানে গিয়ে দেখি মুহাম্মদের নাম। চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে গিয়ে দেখি মুহাম্মদের নাম। ওই জায়গা থেকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। ওই জায়গা গিয়ে দেখি মুহাম্মদের নাম। এমন করে করে
সপ্তম আসমানে ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লেখা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকে আমরা কোন নবীর মাহফিলে এসেছি, কোন নবীকে ভালোবেসেছি? বাবাজি শুনুন, আমাদের নবী দয়ার নবী, আমাদের নবী মায়ার নবী, উম্মতে কান্দারি ভিখারি রাসূল আমার উম্মত ছাড়া কিছু বোঝেন না, বোঝেন না, বোঝেন না, বোঝেন না। নবী আমার সর্বকালতে উম্মতি 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 বলে কেঁদে কেঁদে জারে জার হয়ে গিয়েছে। ও বাজারেরা, নবী আমার দুনিয়াতে আগমন করলেন, আমাদের কথা ভুললেন না। নবী আমার 63 বছর দুনিয়ার বুকে ছিলেন, একটা মুহূর্তের জন্য আমাদের কথা ভুললেন না, ভুললেন না, ভুললেন না। নবী আমার আখিরি বিদায় বেলা আমাদের কথা ভুললেন না। আজও পর্যন্ত নবী আমার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি 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 বলে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। ও বাজানেরা, আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে বর্ণনা করতে লাগলেন, বাবা শীষ, তোমার আব্বা আদমকে নিয়ে ফেরেশতারা ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে চলে গেলেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে। আমি যখন ওই জান্নাতে প্রবেশ করব, আমি যখন জান্নাতে ঢুকতে যাব, আমি এমন করে দেখতে পেলাম ওই জান্নাতের দরওয়াজা চৌকাঠের গায়ে ওই আখিরি নবী মুহাম্মাদের নাম লেখা আছে। সেই নবীর সম্মান, সেই নবীর পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন তো নাকি? কথা বলতে ভয় লাগছে, বুঝতে পারছি, কথা বলতে জিজ্ঞাসা করবো না। নবীর পাওয়ার, নবীর সম্মান আল্লাহ দিয়েছে। সেই নবীর পাওয়ারে, নবীর সম্মানে আল্লাহ পাক আমাদের সম্মান দেয়নি, আমাদের পাওয়ার দেয়নি। আমরা কিন্তু পাওয়ার নিয়ে পাওয়ারলেস করে ফেলছি, পাওয়ার নিয়ে খালি রাস্তায় ঘুরছি। দেখো আবার কত পাওয়ার। কেন কেন মনটা একটু কাঁদে না? বলে ওই জায়গায় 2 ঘন্টা 4 ঘন্টা কে বসে থাকবে অতক্ষণ ধরে? যখন খেলা হয়, IPL খেলা হয়, কি গো ক ঘন্টা হয়, টিভির গোড়ায় কতক্ষণ বসে থাকে? খুব ভালো লাগে। এটা মুসলমানের খেয়ার চিহ্ন। মুসলমান মার খাবে না খাবে কারা? আজকে তুরস্কে ভূমিকম্প হলো, লিবিয়ায় ভূমিকম্প হলো, কেন? এদিকে লক্ষ্য রেখে, এদিকে ফলো রেখে একটুকুনি শিক্ষা নেওয়া যায় না? মনে করছি আমরা খুব ভালো আছি। ভারতবর্ষের পশ্চিমবাংলায়, ভারতবর্ষের এক কোনায় পশ্চিমবাংলায় আছি তো মনে করছি খুব ভালো আছি, খুব ভালো আছি। আল্লাহ আছে, আল্লাহ আছে। কখন কোন সময় তুরস্কের মতো, লিবিয়ার মতো ভূমিকম্প ঝড়ঝাপটা দেবে আমাদের মাঝে, কি কেউ বুঝতে পারবো? এই তো এখন মানে খবর চলছে, এখনো খবর চলছে, রেড সিগন্যাল দিচ্ছে খালি যে আগামী যে পুজো আছে, পুজোর আগে একটা ঝাপটা মারবে বলছে। তবে ওরা একটা মানে আবহাওয়া অনুভব করে বলে আর কি, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ দিলে হবে, তাই তো নাকি? আল্লাহ দিলে পানি, আল্লাহ দিলে হবে। ওরা বলে আজকে পানি হবে, হতে পারে, জি পানি হবে, এটা বিশ্বাস করা যাবে না। আবহাওয়া দপ্তর ওদের কাজ ওরা করবে, কিন্তু আমরা মুসলমান ইমানদার, আমাদের কাজ আমাদের করতে হবে। আল্লাহ দিলে পানি হবে, ঝড় আল্লাহ দিলে হবে। কি গো, এর আগে ঝড় হয়নি? হয়নি এর আগে ঝড়? বোঝেন না?
বলে যে ঝড়টা হয়ে গেছে আগে তার থেকে আরো বেশি গতি হবে। বিজ্ঞানীরা বলছে, রিসার্চ করে তারা দেখছে, তারা উন্নত মানের যন্ত্র দিয়ে তারা ধরে দেখছে, আবহাওয়া সূত্রে বলছে যদি বা এই যে ঝড়টা চলে গিয়েছে, কি ঝড় বলে রমজান মাসে হলো না, আমফান 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 220, 120, 30, 40, হাইয়েস্ট 180 গতি গিয়েছে। এ বলছে 200 পার হবে। তাহলে এই কাঁচা ঘর দৌড়া থাকবে বলে মনে হয়? কাঁচা ঘর দৌড় থাকবে বলে মনে হয়? হ্যাঁ, তারপরে একটা ঝড় আসবে বলে যশ। মানে ওই ঝড়টা দেখে নিয়ে বলছে যশ যখন আসছে এই দড়ি কিনে নিয়ে কাছি নিয়ে এনে এই ঘরগুলো বেঁধে রাখ, বেঁধে রাখ। এদিকে খোঁটা মারছে, ওদিকে খোঁটা মারছে, মেরে উপর থেকে টান দিচ্ছে। এই এমন হয়নি? এদিকে হয়েছিল তো। দোকানে আর মোটা দড়ি পাওয়া যায় না, এত দড়ি কে না কিনে ধরে বাবা। কেন এত ভয়? কেন ভয় যদি করতে হয় আল্লাহকে দেখে ভয় করেন। জি, আল্লাহ আমাদেরকে মাঝে 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 একটা ঝাপটা দেয় পরিবর্তন করার জন্য, শুধরে নেবার জন্য। ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, ভুল করছি, অন্যায় করছি, আর যেন ভুল না হয়। এই আমফান যশ যখন আসছে, তৈরি হচ্ছে, আল্লাহ বিল্লাহ করছে, খালি মসজিদে মাথা ঠুকছে। ও তো মসজিদে আগে যায় না, যশ আসবে ভয়েতে মসজিদে গিয়ে মাথা ঠুকছে। এখন খবরে পরের দিনকে বলছে সেই যশটা দিঘা দিকতে কেটে গিয়ে উড়িষ্যা চলে গেছে, আর যায় না নামাজ পড়তে, আর যায় না। বলে ও হয়ে গেছে, ঝড়ের ভয় তো নামাজ পড়ছে। হ্যাঁ, ও ভাইরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, ভুল আমাকে বুঝবেন না। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আরো বর্ণনা করতে লাগলেন, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আমাকে যখন নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আমি জান্নাতের মধ্যে ঘুরে 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 দেখতে লাগলাম, তাকিয়ে 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 দেখতে লাগলাম। আল্লাহ পাক জান্নাতের ভিতরে অগণিত গাছ রোপণ করেছেন, অগণিত বৃক্ষ রোপণ করেছেন। ওই গাছের প্রত্যেক ডালে ডালে, পাতায় পাতায়, ডালে ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায় ওই আখিরি নবীর নাম লেখা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাম এমন করে বর্ণনা করতে লাগলেন, আমি ওই জান্নাতের মধ্যে ঘুরে এমন করে দেখতে লাগলাম, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক অগণিত হুর গেলে মানুষ সারাতে নিযুক্ত করেছেন, সে জায়গায় তাদেরকে রেখে দিয়েছেন। ওই জান্নাতি হুরদের দিকে আমি তাকিয়ে 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 দেখি, ওই জান্নাতে হুরদের প্রত্যেকের গলায় গলায়, কপালে কপালে, ঠোঁটে ঠোঁটে, গলায় গলায়, কপালে কপালে, ঠোঁটে ঠোঁটে, এমন করে ডানায় ডানায় ওই আখিরি নবী মুহাম্মদের নাম লেখা আছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকের আমরা সেই নবীর ভালোবাসায় নবী দিবসের মাহফিলে বসেছি, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলতে লাগলো নবী দিবস করা যাবে না, নবীর সিরাত পালন করা যাবে না, ওটা বেদাত, ওটা হারাম, ওটা নাজায়েজ, ও জায়গায় যাওয়া যাবে না, ও জায়গায় বসা যাবে না। ও ভাইজানেরা, সমাজের বুকে তাসের ঘাড় বেড়ে গেল, সমাজের বুকে মন করে ঘরে ঘরে বন্ধন বেড়ে গেল, সমাজের বুকে ঘরে ঘরে গ্রুপ লোনটা বেড়ে গেল, সমাজের বুকে এমন করে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, গান
গান বাজনা ঢোল ঢাকা ব্যাপকভাবে বেড়ে গেল। আমাদের ঘরের মেয়েরা বেআব্রুভাবে বেপর্দাভাবে ঘোরাফেরা করে। এর বিরুদ্ধে ফতোয়া নাই, এর বিরুদ্ধে কোনো কথা নাই। কথা কেবল খালি আমরা নবী প্রেমিক আমরা নবী প্রেমিক উম্মাতে এই নবীর আগমনের মাস আসলে আমরা একটু নবীর আগমনের জন্য খুশি করি, খুশি উৎসব পালন করি, নবীর মাহফিল কায়েম করি। যত সব ফতোয়া, যত সব ফতোয়া, যত সব কায়দাবাজি, যত সব কথা এই আমাদের বিরুদ্ধে চলে আসে। ঠিক না বেদি? কি কথা বুঝতে পারছেন না? যত সব ফতোয়া আমাদের বিরুদ্ধে, এর বিরুদ্ধে। কেন কেন? আমি প্রথম বলেছি সব হাদিস আমাদের জন্য নয়। আমরা সুন্নত মেনে চলি, আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষদের আমরা সেই আকীদার মানুষ, সেই নবীকে আমরা ভালোবাসি, সেই নবীকে আমরা মহব্বত করি। আজকের আমরা যারা এসেছি তাবারকের মহব্বতে, কি বিরিয়ানির মহব্বতে? না 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 না, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। ও ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাক জবানে বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন হবে না, পরিপূর্ণ ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সমান সম্পদ বিবি বাচ্চা মা বাপ অপেক্ষা ওয়ান নাসি আজমাইন तमाम পৃথিবীর মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ নবী যখন এই হাদিসটি বর্ণনা করলেন, বাবাজি খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি আমার পিতা মাতার থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদের থেকে, আমার বিবিদের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। আমার টাকা পয়সা মাল মাতা থেকেও আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর মানুষদের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ওমর, বাবা ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হওনি। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, একবার বুকে আনতে বলুন তো দেখি, আজকে দিনে আমরা আমাদের পিতা মাতাকে বেশি ভালোবাসি না, আমাদের নবীকে বেশি ভালোবাসি। আমরা আমাদের বিবি বাচ্চাদেরকে বেশি ভালোবাসি না, আমাদের নবীকে বেশি ভালোবাসি। আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে বেশি ভালোবাসি না, আমাদের নবীকে বেশি ভালোবাসি। টাকা পয়সাকে বেশি ভালোবাসি না, নবীকে বেশি ভালোবাসি। যদি এই ক্যালকুলেটরে ফেলে দেওয়া হয়, এই সূত্রতে ফেলে দেওয়া হয়, আমরা কেউ তো নবী প্রেমিক হতে পারবো না, পাকা মুমিন হতে পারবো না, পারবো না, পারবো না। ও বাজানেরা, যে ওমর সম্বন্ধে আল্লাহ নবী বললেন,
আকাশে যত পরিমাণ তারা আছে অত পরিমাণ নেকি থাকতে হয় তা দুনিয়ার বুকে আমার দ্বিতীয় খলিফা ওমরের আমলনামায় কত নেকি আছে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর সম্বন্ধে আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হওনি। ও ভাইজানেরা, ওমর যখন ঈমানদার হলো না, আমরা কোথাকারকে আমরা ভাতে দে। কি গো, কথা বুঝতে পারছেন না? নবী প্রেমিকের কথা, নবীর মাহফিলের কথা, নবী দিবসের মাহফিলে যখন এসেছি বসেছি, আমরা একটুখানি শুনি, সেই মোতাবেক আমল করি, তৈরি হই, আমলে জিন্দেগি আমরা তৈরি করি, নইলে কিন্তু বিপদ আছে, বিপদ আছে। বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি এতক্ষণ পরে আমার পিতা মাতা, জান মাল, সময় সম্পদ অপেক্ষা, তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা আপনাকে বেশি ভালোবেসে নিয়েছি। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর, এতক্ষণ পরে তুমি পাকা মুমিন হলে। জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আজকের আমরা ফুসকার মহব্বতে রাস্তায় ঘুরছি, চায়ের মহব্বতে রাস্তায় ঘুরছি, বিড়ির মহব্বতে রাস্তায় ঘুরছি। সাহাবীরা জানের থেকে বেশি নবীকে ভালোবাসতেন। কি গো, ঠিক নয়? রাস্তা খালি ঢেই ঢেই করে ঘুরছে, মানে কুচকুচ হতা। হ্যাঁ, নারীরা ঘুরছে না ওখানে, দেখলাম নারীরাও আছে। যদি বলা হয় এই তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা একা ঘুরে ঘুরে, সেই জীবনটাতে ঘুরে হেঁটে হেঁটে ঘুরে আয়, তো যাবেও। যদি বলা হয় যে কুচকুচ হতে হয়, নারী দেবো একটা, ও 6-8 বার যাবে, যাবে না? এখানে সেই কল হয়েছে। মায়েরা, বোনেরা, ঘরে চলে যাও, রাস্তায় ঘোরাফেরা করবে না। আজকে আমাদের বিরুদ্ধে এরকম মানে অনেক দলমতরা কথা বলে, কেন? যে ওরা জলসা করে না, খালি বাজারে খালি হই হট্টগোল করে, কত রকমের খারাপ অন্যায় কাজ বাজারে হয়। তার আমাদের জন্য তাদের বলার মুখ পেয়ে যাচ্ছে। আমাদের খারাপের জন্য, আমাদের মানে দুর্বলতার জন্য এগুলো আমরা চেক দেব না? আমরা গার্জেন হিসাবে চেক দেওয়া দরকারও নেই আমাদের। জলসা হবে, দাদা হুজুর এমন করে বাংলার জমিনে তিনি জলসা কায়েম করেছিলেন দুইটা উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হলো মানুষ কিছু শিখবে, মানুষ কিছু শিখবে। আরেকটি হলো মানুষ শিখে সেই মোতাবেক আমল করবে। দুটা দিক ছিল। এরকম তো বাজার ঘাট ছিল না, দোকান পেশারি বসতো না, মেয়েদের আনাগোনা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল আলাদা, আর আমাদের উদ্দেশ্য আলাদা। বলি যদি দোকান পেশারি না আসে, জলসা কমিটি কিছু টাকা হবে না, চাঁদা নেবে। এইগুলো ছাড়তে হবে, আমাদেরকে ছাড়তে হবে। জি আমার ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, নবী দিবস কেন আমরা করব? কেন এর মাহফিলে আসবো, বসবো? জি অনেক রকমের ফতোয়া পারি হচ্ছে, আমরা কোনো কথায় কান দেব না। আমার আল্লাহ পাক আমার নবীকে দিনের দায়িত্ব দিলেন। নবী আমার দিন প্রচার করতে লাগলেন, কলেমা প্রচার করতে লাগলেন। মক্কার অলিতে গলিতে দিন প্রচার করে, মক্কার অলিতে গলিতে কলেমা প্রচার করে। আমার নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মক্কাবাসীরা এমন করে আল্লাহকে এক বলে স্বীকার করে নে, আমি মুহাম্মদ আমাকে নবী বলে স্বীকার করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। আমার নবী যখন দিন প্রচার করতে লাগলেন, কলেমাটা জারি করতে লাগলেন, মক্কার বড় বড় পালনেরা আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবেরা আমার নবীকে আমার নবীর বিরুদ্ধচারণ করতে লাগলো। এই মুহাম্মদ তোমার কথা মানা যাবে না, মুহাম্মদের হাতে কেউ হাত দেবে না, মুহাম্মদের কাছে কেউ যাবে না, মুহাম্মদকে কেউ নবী বলে মানবে না, মুহাম্মদের কলেমাটাকে পড়বে না পড়বে না। মুহাম্মদ ম্যাট হয়ে গিয়েছে, মুহাম্মদের মাথা খারাপ হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়ার নবী মায়া নবী, নবী আমার গোপনে 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 দিন প্রচার করতে লাগলেন, গোপনে 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 আমার নবীর হাতে অনেক সাহাবীরা রাখা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আবু জেহেল জানতে পারলো, উতবা জানতে পারলো, আবু লাহাব জানতে পারলো মুহাম্মদকে গালি দেয়, আমাদের নবীকে এমন করে গালি দেয়, বড় বড় কথা বলতে লাগলো, এমন করে কবিতার মাধ্যমে বড় বড় কথা বলতে লাগলো, কবিতার মাধ্যমে বড় বড় এমন করে গালি দেয়, আমার নবী এমন করে ডাক দিতে লাগলেন, ও সাহাবীরা কে আছে বাবা, এসো এসো এসো। মক্কার বেঈমান কাফিররা আমাকে গালি দেয় কবিতা আবৃত্তির মাধ্যমে, তোমরা কে আছো এসো দাঁড়িয়ে পড়ো, তোমরা কবিতার মাধ্যমে ওদের যোগ্য জবাব দেবে, ওদেরকে উত্তরটা দিয়ে দেবে। বলার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মক্কার বেঈমান কাফিরেরা আপনাকে গালি দেয়, আপনাকে এমন করে বড় কথা বলে, আপনাকে এমন করে বিদ্রোহ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কাব ওদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করব, কবিতার মাধ্যমে ওদের যোগ্য জবাবটা দিয়ে দেব। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা কাব তুমি দাঁড়িয়ে পড়ো, কবিতা তুমি পাঠ করা শুরু করো। হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতাটা আবৃত্তি করতে লাগলো। ওই কবিতা এমন ভাবে পাঠ করছে, কবিতা পড়া হচ্ছে কিন্তু যোগ্য জবাব দেওয়া হচ্ছে না, যোগ্য জবাব দিতে পারছেন না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবীরা কে আছো এসো এসো এসো, তোমাদের নবীর অনুকূলে থেকে নবীর হয়ে ওদের বিরুদ্ধে কবিতা পাঠ করতে পারবে, ওদের যোগ্য জবাবটা দিতে পারবে, কে আছো এসো এসো এসো। বলার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা আপনার অনুকূলে থেকে মক্কার বেঈমান কাফেরদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করব। যাও বাবা আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে পড়ো, কবিতা পড়ো। আব্দুল্লাহ ইবনে রাওহা কবিতা পাঠ করতে লাগলেন, কিন্তু যোগ্য জবাবটা হচ্ছে না, কবিতা হচ্ছে কিন্তু যোগ্য জবাব। ওরা যেমন নবীকে অ্যাটাক করছে কথার মাধ্যমে, কবিতার মাধ্যমে, ভাষার মাধ্যমে, আব্দুল্লাহ ইবনে রাওহা সেইভাবে অ্যাটাক করতে পারছেন না। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তোমার দ্বারা হওয়া সম্ভব নয়, কি আছো এসো, অন্য সাহাবী এসো, কে পারবে ওদের যোগ্য জবাব দিতে?
আল্লাহ নবী সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসলেন যে হাসান বিন সাবিতকে কবিদের শ্রেষ্ঠ কবি বলা হয়, কবিবর বলা হয়। তিনি দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি হাসান বিন সাবিত, আমি আপনার অনুকূলে থেকে ওদের যোগ্য জবাব দেব। যাও বাবা হাসান, দাঁড়িয়ে পড়ো, ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়ো। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে 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 মক্কার বেঈমান, মক্কার কাফেরদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতে লাগলেন। এমন ভাবে কবিতা আবৃত্তি করতে লাগলো, এমন ভাবে কবিতা আবৃত্তি করতে লাগলো, ওদের যোগ্য জবাবটা দিতে পারছেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। এতক্ষণ পরে আমার হাসান বিন সাবিত মক্কার বেঈমান কাফেরদের কবিতার যোগ্য জবাবটা দিয়ে দেয়। আল্লাহ নবী এমন করে দিল, হাত তুলে আল্লাহ পাকে দরবার দোয়া করলেন, আল্লাহ পাক আপনার বান্দা আমার হাসান বিন সাবিত আমার অনুকূলে থেকে আবার ফেরন করে মক্কার বেঈমান বেদিনদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করে আল্লাহ পাক আমার হাসান বিন সাবিতকে আপনার দরবারে কবুল করে নি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হাসান বিন সাবিত আমাকে ভালোবেসেছে, আপনার নবীকে ভালোবেসেছে, আপনার নবীকে মহব্বত করেছে। আল্লাহ পাক হাসান বিন সাবিত আপনার নবীর অনুকূলে থেকে কবিতা পাঠ করে আল্লাহ পাক আপনার রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আমার হাসান বিন সাবিতকে সাহায্য করে দিয়ে। ও ভাইজানেরা, নবীর জামানায় নবীকে গালি দেয়, নবীর জামানা নবীর বিরুদ্ধে খারাপ কথা বলে, সেই জন্য করে নবী এমন করে কবিতা আবৃত্তি করতে লাগলো। কবিতার মাধ্যমে উঁচু জায়গা তৈরি করে কবিতার মাধ্যমে যোগ্য জবাব দিলেন। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা উঠে পড়ে লেগেছে, দিন বলে কিছু রাখবে না, নবীর নামটা মুছে দেবে, কোরআন বলে কিছু রাখবে না, আমাদের নবীর বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে, আমাদের নবীর বিরুদ্ধে খারাপ খারাপ মন্তব্য করে। যেমন বাংলাদেশে তাসলিমা নাসরিন বলেছিল, কি বলেনি, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ ইমরান, এই তো আসাদ নূর, বর্তমান যেটা চলছে আসাদ নূর, কত রকমের বাজে 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 নোংরা নোংরা ভাষায় ইসলামকে অ্যাটাক করছে, নবীকে অ্যাটাক করছে। আমরা মুসলমান হয়ে কি গো ঘরে চুপটি মেরে বসে থাকবো? প্রতিবাদ করা লাগবে না? এর প্রতিবাদের জন্য এই মাহফিল, প্রতিবাদের জন্য এই নবীর সিরাত আলোচনা করা। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই মিলাদে মুস্তাফা কিতাবের 5 থেকে 6 পৃষ্ঠার মধ্যে আমি দেখছিলাম, তিনি বলেছেন বর্তমান সময় নবী দিবস পালন করা, নবীর মাহফিল করা প্রত্যেক ঈমানদার মুসলমানদের উপরে ওয়াজিব। তোরে বলবেন না কি গো, সুন্নাত বলেনি, নফল বলেনি, ওয়াজিব বলেছে। হুজুর এটা কি মানা যায়? হ্যাঁ, এদের যোগ্য জবাব দিতে গেলে এই সমস্ত মাহফিল থেকে কর্কশ স্বরে সিংহের মতো গর্জন করে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের নবী সৎ নবী, আমাদের নবী দয়ার নবী, আমাদের নবী মায়ার নবী, নবীর এতিমের মাথায় হাত বোলাতে, নবী অভুক্ত ব্যক্তিকে পেট ভরে খাওয়াতে, নবী কার মেয়ের বিবাহ হয় না তার পাশে গিয়ে দাঁড়াতে,
নবী এমন করে নারীদের অধিকার দিয়েছে, পিতা মাতার সম্মান দিয়েছে, বড় ভাইয়ের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ছোট ভাইয়ের পাওনাটা তিনিও আপনার করে মিটিয়ে দিয়েছে। নবী সবকিছু এ টু জেড সবকিছু শিক্ষা দিয়েছে। আজকে আসাদ নূর কি বলে, ওই মোহাম্মদ ছিল নারী লোভী, নারী পিপাসু। করে বলবেন না নাউজুবিল্লাহ? আসাদ নূর বিরাট নাম, মুসলমান তো নাকি? এই মুসলমান তো, নামে মুসলমান, কামে কামে কি? ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। কিছু মুসলমান নামধারী মানুষদেরকে ওই পশ্চিমা দেশ থেকে তারা ফিট করে রেখেছে, পয়সা দিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে তাদেরকে তৈরি করে রেখেছে। তোরা মুসলমান হয়ে মুসলমানের নাম নিয়ে ওই ইসলামকে বদনাম কর, কটূক্তি কর, মুহাম্মদকে খারাপ বল। তোরা বললে তোদের মুখে ভালো মানাবে, মানুষ সেটা মেনে নেবে। আমরা বললে মানবে না। আর আমরা এমন মুসলমান হয়েছি, ওদের কথায় আমরা উঠি আর বসি। কিসে কিসে উঠছি আর বসি? টাকায়, টাকায়, টাকায় সব শেষ। বাবা ভাবা দরকার আছে, ভাবা দরকার আছে। জিকির খালি করলে হবে না, ফিকির করতে হবে। তাই ঠিক নয়? আমরা তো খালি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের পরে একটু ফিকির করা দরকার আছে। জিকিরটা কিভাবে করলাম, জিকিরটা এমন ভাবে করলাম, এই জিকিরটা আল্লাহর কাছে কবুলিয়াত তো নাকি? এই ফিকিরটা করুন, দেখবেন জিকিরটা ভালো হবে। নামাজ পড়েছি, জিকির করেছি, জি পরক্ষণে একটু বসে ফিকির করুন, চিন্তা করুন, নামাজটা যে আদায় করলাম, এই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত তো? এই নামাজের আত্তাহিয়াতুটা ঠিক পড়েছি তো? দরুদ শরীফটা ঠিক পড়েছি তো? রুকু সাজদা ঠিক সময় মতো আদায় করেছি তো নাকি? এই চিন্তাটা করুন, নামাজের মহব্বত বেড়ে যাবে। নামাজের আরো কিছু মানে দায়িত্ব বেড়ে যাবে। কিন্তু আমরা নামাজ পড়লে হয় পড়ছি, জিকির করলে হয় করছি, কোনো ভাবার দরকার নাই। আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিতে হবে। কি কথা কি অসুবিধা হচ্ছে? আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিতে হবে। ও জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আজকে আমি আপনি বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। সেই নবী দিবসের মাহফিলে আমরা এসেছি, সেই নবীর মাহফিলে আমরা বসেছি, সময় দিচ্ছি। বাবাজি, এই নবীর মাহফিলটা কেবল খালি আমরা করি না, নবীর সিরাতটা খালি আমরা পালন করি না, করি না, করি না, করি না। আমাদের প্রিয় মুর্শিদ মুসাফিরুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ তিনি করেননি। না না না, তানার পীর সুফি ফতে আলী ওসি রহমাতুল্লাহ তিনি করেননি। না না না, খাজা গরিবে নেওয়াজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ তিনি করেননি। না না না, তানার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ তিনি করেননি। না না না, শায়েখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিশ্ব নবীর মাহফিলটা কায়েম করতে